আমার প্রিয় প্রথম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষাতে এই রকম প্রশ্ন আসতে চলেছে, কাজেই দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি। আমরা উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে 30 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। তো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নপত্রে একের দাগে বলছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এখানে উত্তর লিখে দেওয়া নেই, তবে আমি উত্তর মুখে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে মিলিয়ে নাও। প্রশ্নপত্রে কর দাগে যে প্রশ্নটি রয়েছে, এলোমেলো বর্ণ রয়েছে, সেটাকে সাজিয়ে তোমাদেরকে শব্দ গঠন করতে হবে। কি কি রয়েছে? ব দন্তেশ বর্গীয়স্যই, তাহলে এটা হবে সবজি। দন্তেশ ব বর্গীয়স্যই, সবজি। ঠিক আছে। এরপর খর দাগে যেটা রয়েছে র বয়কারে বা দ, তাহলে এটা হবে বা দ র, বাঁদর। ঠিক আছে। পরেরটা রয়েছে গর দাগে, কি কি রয়েছে? মধ্যাহ্ন রস্যই হ, এটা থেকে তোমরা বুঝতেই পারছো কি হবে, হ রস্যই মধ্যাহ্ন, তাহলে হচ্ছে হরিণ। তোমরা খাতা কলম নিয়ে বসে এগুলোকে লিখে নিতে পারো, কেননা ঠিক এই রকমই কিছু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। এরপর ঘর দাগে যেটা রয়েছে ক ল বয়কারে বা, তবে এক্ষেত্রে যেটা হবে বয়কারে বা ল ক হচ্ছে বালক। এখানে সবকটি শব্দ গঠন করে তোমাদেরকে বলে দিলাম, তোমরা একটু মিলিয়ে নাও। এরপর প্রশ্নপত্রে 2 এর দাগ বলা হচ্ছে বন্ধনীর ভিতরে সঠিক স্থানে টিক চিহ্ন দাও। এখানে 4 নম্বর রয়েছে, দেখে নাও কি কি রয়েছে। সঠিক যেটি হবে সেটাতে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। কর দাগে প্রথমে রয়েছে সকালের আকাশ কলকল নাকি ঝলমল করছে। উত্তরটা হবে সকালের আকাশ ঝলমল করছে। এরপর খর দাগে যেটা রয়েছে বনের পাশে গাছ নদী নাকি পুকুর রয়েছে। উত্তর হবে বনের পাশে নদী রয়েছে। এটা কি ঠিক বললাম নাকি তোমরা অবশ্যই জানিও। এরপর গর দাগে যেটা বলছে তাল পড়ছে বিলের ধারে অর্থাৎ পুকুর ধারে, টপ টপ নাকি ধূপধাপ। উত্তরটা তোমরা প্রত্যেকেই জানো, ধূপধাপ। তাল ধূপধাপ করে পড়ছে। এরপর ঘর দাগে বলা হচ্ছে ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা নাকি দিদা। উত্তরটা তোমরা জানো, উত্তরটা হবে ঠাকুমা। এরপর 3 এর দাগ বলা হচ্ছে বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে যে যে শব্দগুলো রয়েছে আম, টুপটাপ, বৈশাখী, বাগানেতে। ওই বাগানেতে, তারপরে যেটা রয়েছে বৈশাখী ঝড়ে, তারপরে রয়েছে টুপটাপ, এর পাশে হবে টুপটাপ কাঁচা ড্যাশ পড়ে। উত্তর হবে কাঁচা আম পড়ে। একবার মিলিয়ে নাও। এরপর প্রশ্নপত্রের 4 এর দাগ বলা হচ্ছে সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। অর্থাৎ নিচে বর্ণগুলো যোগ করলে একটা শব্দ হবে, যার মধ্যে একটি করে বর্ণ কিন্তু নেই, যেটা তোমাদেরকে সঠিকটাকে লিখতে হবে। প্রথমে কর দাগে যেটা রয়েছে ক্ষয় একারে ল ওকার, তারপরে শূন্যস্থান এবং তারপর র রয়েছে, এটা হবে খেলো আর, অন্ত্যেষ্ঠ একার হবে এই ড্যাশে, তাহলে হবে খেলোয়াড়। এরপর খর দাগে যেটা রয়েছে পয়কারে পা গ, তারপরে রয়েছে ড্যাশ এবং তারপর মি রয়েছে, মানে পাগলামি, লয়কার হবে ওখানে। নেক্সট গর দাগে রয়েছে দয়কারে দে, এখানে ড্যাশে হবে ক্ষয়কারে খা, দেখা শোনা। ঠিক আছে। এরপর ঘর দাগে রয়েছে বয়কারে বা ল শৈলী বালি, আর ড্যাশে হবে কয়কারে কা, বালিকা। এবার আমরা দেখে নেব পরবর্তী যে 5 এর দাগ, সেখানে বলা হচ্ছে নিচের বর্ণগুলোর অর্থ লেখো। এখানে যে শব্দগুলো রয়েছে তার কিন্তু অর্থ লিখতে হবে। প্রথম যেটা রয়েছে গায়ে, গায়ে এর অর্থ কি? গ্রামে, তাহলে উত্তর হবে গায়ের পাশে গ্রাম। এরপর রয়েছে যেটা মৃত্তিকা, মৃত্তিকা মানে তোমরা জানো মাটি, তাহলে মৃত্তিকা ক্ষেত্রে অর্থ হবে মাটি। নেক্সট রয়েছে বায়ু, বায়ুর অর্থ হচ্ছে বাতাস বা হাওয়া, তা বাতাসটা লিখে নেবে তোমরা। এরপর বহু, বহুর অর্থ হচ্ছে অনেক বা অনেকগুলি, লিখতে পারো তোমরা। পরবর্তী দাগে বলা হচ্ছে বিপরীত শব্দ লিখে। এখানে যে যে শব্দগুলো রয়েছে তার বিপরীত শব্দগুলো তোমাদেরকে লিখতে হবে। যদি বলে জলে, তোমরা লিখবে স্থলে, তাহলে জলের পাশে বিপরীত শব্দ হবে স্থলে। দিন, দিনের বিপরীত কি হবে? রাত্রি বা রাত, তাহলে দিনের বিপরীত হবে রাত।
এবার রয়েছে বড়, তার বড়র বিপরীত হবে ছোট। এবার রয়েছে গ্রাম, গ্রামের বিপরীত হবে শহর, এবং সোজা যেটা রয়েছে এর বিপরীত হবে আঁকা বাঁকা। ঠিক এই রকমই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, তাই তোমাদেরকে বলে দিলাম, একটি প্রশ্নপত্র দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে